তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাথা উঁচু করে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনা। এই সাক্ষাৎকারে আর কি কি বলেছেন শেখ হাসিনা, দেশে ফেরার বিষয়ে তিনি কি পরিকল্পনা প্রকাশ করেছেন, দেশ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি এবং সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে কি বলেছেন, এসব প্রশ্নের জবাব সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এই ভিডিওতে, যা বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। থাকুন সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, দেশে ফিরছেন শেখ হাসিনা, দিল্লি থেকে বিস্ফোরক বার্তা, এটা হচ্ছে শিরোনাম। তো এই শিরোনাম বলছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোচনার জন্ম হতে চলেছে। অবশ্য দেশে ফেরার কথা তিনি এর আগেও বলেছেন, একাধিকবার বলেছেন, সেটি নিয়ে কখনো আলোচনা হয়েছে, আবার আলোচনা নিয়ে গেছে। তবে রাজনীতির বিশ্লেষকরা এখন মনে করছেন একটা মোমেন্টাম হয়তো তৈরি হচ্ছে, যা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সত্যি সত্যি প্রাসঙ্গিক করে তুলতে পারে। এদিকে দিন দুয়েক আগে শুনলাম, আপনারা হয়তো শুনেছেন, তিনি বলেছেন, এটা অডিওতে শুনলাম, যেভাবে আমাকে এখানে রেখে গেছেন, মানে দিল্লিতে যে বিমান দিয়ে রেখে গেছেন সেটা পাঠান, আমি আসব। তিনি যেভাবে বলেছেন, ঘটনাটা আসলে হয়তো সেভাবে ঘটবে না, এটি অনুমান করা যায়। তবু হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষকরা কিন্তু আলোচনা করছেন, কথা বলছেন। দেশের একাধিক গণমাধ্যম সাক্ষাৎকারটি অনুবাদ ছেপেছে। তার মানে কিছু একটা হয়তো হচ্ছে বা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবেন তিনি, কোন পরিস্থিতিতে ফিরবেন, তার এই ফেরার ঘোষণায় সরকার এবং বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া কি হবে। শেখ হাসিনার ফেরার বার্তা কি শুধুই আবেগময় কিছু কথা, নাকি একটি বড় রাজনৈতিক কামব্যাকের সংকেত? সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন তিনি নীরব নন, বরং অনেক বেশি সক্রিয়। এটি মাঝে মধ্যে অনুধাবন করা যায়। তার দাবি, কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্ব গণমাধ্যম ব্যবহার করে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরব। এই একটি লাইন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। কারণ অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনা হয়তো দীর্ঘ নির্বাসনের পথেই হাঁটবেন, কিন্তু তার এই বক্তব্য যেন বলছে ভিন্ন কিছু। তিনি যেন পরিষ্কার বার্তা দিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। দেশে ফেরার জন্য তিনি দুটি শর্ত সামনে এনেছেন। প্রথমত, রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার হতে হবে। দ্বিতীয়ত, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হতে হবে। এই যে দুটো শর্ত তিনি দিলেন, এই দুটো শর্তের রাজনৈতিক অর্থ কি? সরলভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যায় যে তিনি যে বলছেন যে রাজনৈতিক শক্তির যে প্রভাব মুক্ত করার কথা, মানে তাদের কার্যক্রম সহজ করার কথা, অর্থাৎ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বা দমন পীড়নের রাজনীতি বন্ধ করার কথা হইতে তিনি বলছেন। আবার দলটিকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার দাবিও হতে তিনি জানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই যে দাবিগুলো তিনি বললেন, শর্ত দিলেন, বিএনপি, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি এমন পরিবেশ আদৌ তৈরি করবে বা করতে চাইবে? সরকার না হয় করলো, যদি করে জামাত কিভাবে দেখবে এটিকে? এনসিপি কি চাইবে সেরকম কিছু হোক? কারণ আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া, শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে দেশে ফেরা, এর মানে কি? এর মানে তো বিএনপি জামাতের জন্য গাদা গাদা চ্যালেঞ্জ তৈরি হওয়া পদে পদে। এবং এনসিপি তো মনে করে, তারা বক্তৃতায় তাদের নেতারা বলেন যে আওয়ামী লীগ ফেরা মানে তাদের খেলা প্রায় শেষ, অর্থাৎ পতনের শুরু। এখন সেই পতন কেমন হবে, কিভাবে হবে, সেটা যদিও মানে এখন কেউ
আজ করতে পারছেন না। এর কারণ আছে, কারণ বাস্তবতা হলো শেখ হাসিনার দেশে ফেরা মানে আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্জাগরণ। এখানেই আসলে সকলের ভয়, সব রাজনৈতিক দলের ভয়, অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদেরও ভয় এখানে। বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে চাপে রয়েছে, কথা সত্য, কিন্তু তাদের ভোট ব্যাংক পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, মুছে গেছে, হাওয়া হয়ে গেছে, এটা কি জোর দিয়ে বলা যাবে? যাবে না বোধহয়। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ জনগণের দল, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞাই এই দলকে দমন করতে পারবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগকে প্রশাসনিক আদেশ দিয়ে থামানো গেলেও, সাময়িকভাবে আটকানো গেলেও রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি দলের ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন এই সাক্ষাৎকারে। মানে নিষিদ্ধ এর আগেও আওয়ামী লীগ হয়েছে, তারপরে কিভাবে ফিনিক্স পাখির মতো আবার ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এই জায়গাতেই বিএনপি জামাতের জন্য একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ যদি আওয়ামী লীগ আবার মাঠে সংগঠিত হতে শুরু করে, অর্থাৎ সুযোগ তৈরি করে নিতে পারে যদি একবার, তাহলে বর্তমান যে রাজনৈতিক হিসাব আছে, যে সমীকরণ আছে, এটা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ এর কিছু কারণ যদি বলি আপনারা মেলাতে পারবেন। চারদিকে দেখুন, সোশ্যাল মিডিয়ায় দেখুন, জনগণের প্রতিক্রিয়া খেয়াল করুন। বিশেষ করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্তের মানুষ, তারা কিভাবে, কি ভাষায় মুখ খুলছেন লক্ষ্য করুন। এবং তারা যে প্রত্যেকেই শেখ হাসিনার একটা অসাধারণ, অপ্রত্যাশিত কিন্তু সুনির্দিষ্ট কামব্যাকের প্রত্যাশা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা হয়তো এই পরিবেশটা এবং এই প্রেক্ষাপটটা উপলব্ধি করতে পারছেন। এই জন্যই হয়তো তিনি দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এবং কয়েক লক্ষ নেতা কর্মী দেশে সক্রিয় রয়েছেন, যদিও আমরা সেটা দেখতে পাই না। তিনি বলছেন নিপীড়ন, হামলা, মামলা, গ্রেফতার কিছুই তার দলকে ভাঙতে পারেনি, এটি সত্য, এবং নেতা কর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। জুটিকা মিছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি এটি প্রমাণ দেয়। এখানেই আসলে তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ এখনো ফ্যাক্টর, এবং সেই কারণেই তিনি বলেন কোট আনকোট তারা আওয়ামী লীগকে ভয় পায়। এই তারা কারা কারা ভয় পায় তিনি সরাসরি নাম বলেননি, কিন্তু তার বক্তব্যের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, আপনারাও হয়তো বুঝতে পারছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কঠিন মন্তব্য করেছেন জঙ্গিবাদ এবং চরমপন্থা নিয়ে। বলেছেন বাংলাদেশ আবার 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় ফিরে যেতে পারে, যে সময় বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, মানে 2001 থেকে 2006। এখন আছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। তাকে নিয়ে অডিও বার্তায় ইতিমধ্যেই অনেক কঠিন কঠোর ভাষা প্রয়োগ করেছেন শেখ হাসিনা, অনবরত নিয়মিত করছেন। তিনি দাবি করেছেন সেই সময় মানে 2001 থেকে 2006 এই সময়ে দেশে জঙ্গিবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, বিচারক হত্যার মতো ঘটনা ঘটেছিল, গ্রেনেড হামলা হয়েছিল তার উপর, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনাও তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন 2024 সালের 5 আগস্টের পর অনেক সাজাপ্রাপ্ত জঙ্গি মুক্তি পেয়েছে এবং জঙ্গিবাদের ছায়া আবারও রাষ্ট্রযন্ত্রের ভিতরে ছড়িয়ে পড়ছে। এই বক্তব্য নিঃসন্দেহে বিএনপি এবং তাদের মিত্ররা প্রত্যাখ্যান করবে, কিন্তু শেখ হাসিনা নিজেকে চরমপন্থার বিরুদ্ধে শেষ প্রতিরোধ হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি কৌশলে আন্তর্জাতিক মহলকে বোঝাতে চেয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ দুর্বল হলে, আওয়ামী লীগ হারিয়ে গেলে জঙ্গিবাদ আবারও শক্তিশালী হতে পারে, যেটা আসলে আন্তর্জাতিক মহল চায় না। এই বক্তব্যের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি খুব সহজ হবে? কি মনে হয় আপনাদের? সাম্প্রতিক
মানে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক পাকিস্তান প্রীতির যে ধারাবাহিকতা আমরা দেখছি এবং বিভিন্ন জায়গায় অনেক জঙ্গি সংযোগ এবং শঙ্কার যে প্রেক্ষাপট আমাদের সামনে আসছে বিভিন্ন সময়ে,